আমি কাজ করবো আর কিছু ব্লান্ডার করবো না, এটা হতেই পারে না। বিরল প্রজাতি সুবিধা হয়। ওইটুকু বন্ধ কর। এবার জবা গাছটায় দে, এদিকে দে, ওই জবা গাছটায়, ওই জবা গাছ। হাই, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি অনামিকা, তোমরা দেখছো অনামিকা স্টোরি। তো সবাইকে আবার ওয়েলকাম আমার একটা আরও নতুন একটা ব্লগে। এখন ঘড়িতে ওই 7:30 মতন বাজে। সকাল সকাল আর এই ঘুমটা ভেঙে গেছে, তার কারণ আছে বলছি। তো সকালবেলা উঠে আমার প্রথম কাজ থাকে বিছানা ঠিক করা। আর বিছানার চাদরটা না টান টান না থাকলে আমার একটা অ্যাংজাইটি কাজ করে। এই যে সকাল সকাল ঘুম ভেঙে যাওয়ার কারণ, আমার বাবা অত জোরে গান চালিয়ে লাইটটা ধরিয়ে ফ্যানটা অফ করে ঘর ঝাড় দিচ্ছে। অটোমেটিকলি আপনার ঘুম ভেঙে যাবে এরকম যদি কেউ আপনার সাথে করে। আর এরকম অত্যাচার আমার সাথে রোজ সকালবেলা করা হয়। নিজের দুঃখের কথা আর কাকে বলবো। যাই হোক, এই কেকটা কালকে দিদি দিয়ে এসলো দিদাকে, তো ওটা দিদার জন্য রেখে দিলাম টেবিলের ওপরে। আগে আমি ড্রেসিং টেবিলের ওখানটা পরিষ্কার করব। আর এই যে ঝুড়িটা দেখছেন, এই একটা ঝুড়ি মনে হয় প্রত্যেকটা বাঙালির বাড়িতে আছে। আর এই ঝুড়ির মধ্যে আপনি সমস্ত কিছু পেয়ে যাবেন। গ্যাসের ওষুধ, অম্বলের ওষুধ, প্রেশারের ওষুধ, কাঁচি, নেল কাটার, বিদ্যুৎ বাম, জ্বরের ওষুধ, তারপরে জোয়ান, তারপরে হিরে রত্ন, চুনি পান্না, সমস্ত কিছুর মধ্যে পেয়ে যাবেন। ওটা হচ্ছে আমার মায়ের সঙ্গী, সারাদিন নর্মাল ঝুড়িটা নিয়ে বসে থাকে। আর এরকম ঝুড়ি মানে প্রত্যেকের বাড়িতে একটা করে আছে, আমি শিওর। তো যাই হোক, দুঃখ নিয়ে আর কি বলবো। ঘুম থেকে উঠে পড়েছি, উঠে ব্রাশ করে নিচ্ছি। এদিকে কালকে বাবা এই বিস্কুটের প্যাকেটটা আর কেকের প্যাকেটটা নিয়েছিল। বিস্কুটটা না খুব ভালো খেতে, টোস্টটা মানে ন্যাচারাল টোস্ট খাই না, বাট টোস্টটা খুব ভালো খেতে। তো ব্রাশ ট্রাশ করে নিয়ে চা টা খেয়ে নিয়েছি। খেয়ে নেওয়ার পরে আমি এদিকে আটা মাখতে বসে পড়েছি, কারণ কালকে মা একটু পায়েস করেছিল, যে পায়েসটা রয়েছে। তো ওই পায়েসটা দিয়ে আজকে রুটি খাওয়া হবে সকালবেলা। তো এদিকে আটাটা মেখে নিচ্ছি, কারণ আজকে অনেক কাজ আছে। ভাবছি যখন উঠেই পড়েছি, ঠাকুর ঘরটা পরিষ্কার করব। ঠাকুরকে নামিয়ে ঠামিয়ে একটু ঝুল টুল ঝেড়ে পুরো ঠাকুর ঘরটা একটুখানি ডিপ ক্লিন করবো যাকে বলে। তো এদিকে আমার আটা মাখা কম। ওদিকে মা আবার ঠাকুরের সমস্ত যত আসন আছে, কিছু জামা কাপড় ছিল, ওগুলো সব মা কেচে দিয়েছে। তো ওগুলো ছাদে মেলতে যাব। আর বাইরে যা রোদ্দুর, বেশি বাজে না, ওই 8টার মতন, হয়তো 8টা 10, 15, 20 হবে। কি রোদ্দুর বাবা! এই রোদ্দুরে মানুষ কি করে রাস্তায় বেরোচ্ছে। আর যারা রাস্তায় বেরোচ্ছে এই রোদ্রে, নমস্কার, প্রচণ্ড রোদ্দুর। তো সব জামা কাপড় সব মাই কেচে দিয়েছে, আমি কিছু কাচিনি। তো এগুলো গিয়ে সব মেলে দেবো। মেলে দেওয়ার পরে গিয়ে রুটিটা খাবো। খেয়ে আমি ঠাকুরঘর ঝেড়ে পুছে পরিষ্কার করে স্নান টান করে পুজো দেবো। আর এদিকে দেখো আমাদের বাড়িতে কী সুন্দর টাইম ফুল ফুটে আছে। এটা একটা ভালো নাম আছে, টাইম ফুলের নাম নয়, বাট আমরা এটাকে টাইম ফুল বলি, কারণ ওটা ওই তোমার রোদ্দুরটা খুব যখন বেড়ে যায় তখন হয়, আবার রোদ্দুর যখন কমে যায় তখন ও নিজে নিজেই মানে মূর্ছা চলে যায়, মানে নেতিয়ে পড়ে। তো ওই জন্য ওর নাম আমি টাইম ফুলই দিয়েছি আমরা। এদিকে দেখো কত বরবটি হয়েছে। বরবটির গায়ে না কেন একটা কালো কালো কিরকম একটা পোকা বসে আছে, ওটারই ভিডিও করার চেষ্টা করছি। মাকে নিচে নিয়ে গিয়ে দেখাবো যে কেমন একটা পোকা হয়ে রয়েছে। আর প্রচুর গাছ, ওদিকে উচ্ছে গাছে কত ফুল এসছে দেখেছো? আমাদের বাড়িতে অনেক গাছ আছে, তোমাদেরকে অন্য কোনো ভিডিওতে একদিন শেয়ার করবো। তো চলো নিচে যাই। 8টা মতন বাজে, 8টা 5 কি 10 হবে। যা রোদ্দুর, বাপরে বাপ, পুড়ে গেলাম রোদ্দুরে, প্রচণ্ড রোদ্দুর। আজকে সকালে ব্রেকফাস্ট রুটি আর পায়েস। রুটি আর পায়েস, সবাই তাই খায়, বাবাও তাই খেয়েছে। আমার একটু ঝাল ঝাল কিছু লাগে। আমি পায়েস দিয়ে রুটি খেতে ভালোবাসি, বাট আফটার তরকারি, মানে তরকারি দিয়ে খাওয়ার পরে একটু পায়েস দিয়ে খেলাম অর্ধেক ঠিক আছে, বাট পুরোটা পায়েস দিয়ে ভালো লাগে না, মিষ্টি মিষ্টি হয়ে যায় মুখ। কিন্তু ঝাল কিছু না হলে কিছু খেতে ভালো লাগে। আমার মিষ্টি খেতে খুব ভালো লাগতো, কিন্তু আমার ঝালও খুব লাগে। আমি হচ্ছে সেই প্রজাতির মানুষ যে ঝাল, মানে জম্মের ঝাল আর জম্মের মিষ্টি ইকুয়ালি খেতে পারে।
বিরল প্রজাতি। রাত্রিবেলা ঘুমটা হয়নি বলে শরীরটা কেমন ম্যাজম্যাজ করছে, মুখ চোখটা দেখে আমার বোঝা যাচ্ছে কেমন একটা এনার্জিলেস লাগছে। তো আজকে একটু বৃহস্পতিবার, ঠাকুরঘরটা পরিষ্কার করবো, তাই একটু ঝুলটা ঝেড়ে দেবো, অনেক ঝুল হয়েছে। এই ঝুল ঝাড়ানো দিয়ে না খুব ভালো ঝুল ঝাড়া হয়, মানে লেগে থাকে না তোমার দেওয়ালের মধ্যে, আর ঝুল ঝাড়ানোটার মধ্যেও লেগে থাকে না, তার জন্য কোনো স্টেইন পড়ে না। ঝেড়ে নিই ঝুলগুলো, ঝেড়ে নিই। এখন একটা ভালো গান চালাবো, গানটা চালানো না ঠিক কাজের আমি এনার্জি পাচ্ছি না, গানটা চালাবো, চালিয়ে ঝুলঝুলগুলো ঝেড়ে নিই, যদি ঘরটার মুছে স্নান করে আসছি, পুজো দিতে হবে। আমি কাজ করবো আর কিছু ব্লান্ডার করবো না, এটা হতেই পারে না। আমার কাজের সাথে একটা অকাজ ফ্রি থাকে, আর দেখাচ্ছি কি অকাজ করেছি। এই যে সারা ঘরে জল, দেখতে পাচ্ছ সারা ঘরে জল। ঠাকুর তো গল্পটা বলছি যে কি কি ব্লান্ডার আমি করেছি। তার আগে বলি, স্নান কমপ্লিট করে একবারে পুজো দিতে বসে গেছি। আগে ঠাকুর ঘরটা পরিষ্কার করে নেবো, দেন তারপর পুজো দেবো। তো কি ব্লান্ডার করলাম, তো লাস্ট ক্লিপিংটা দেখলে তোমাদেরকে বললাম যে একটা সুন্দর গান বাজাবো, গান বাজাতে আমি ঠাকুর ঘরটা পরিষ্কার করবো, ঝুলটুলগুলো ঝাড়বো, ঘরটা ঝাড় দেবো। এবার ঠাকুর ঘরটাই তো আমাদের ভেতরে, তোমার ঠাকুরঘর ঝাড়লে তো সেই ঝাড় দিয়ে সব বার করতে গেলে তো দুটো ঘরই নোংরা হয়, তো দুটো ঘরই ঝাড় দেবো, মুছবো, সময় সাপেক্ষ ব্যাপার। তো একটা ভালো গান চালিয়ে তো এনার্জি পাওয়া যায়, তো গান চালিয়ে আমি ন্যাচারালি আমি ঘরটর ঝাড়লে, ঘরটর পোছা করলে, তারপরে ওই ডাস্টিং করলে আমি একটু ভালো একটা গান বাজিয়ে দিই, এতে একটু এনার্জি পাওয়া যায়, বেশ ভালো লাগে কাজ করতে। তো সেরকমই চিন্তা ভাবনা, তো আমি এরকম গান টান বাজিয়ে ঝুলগুলো ঝাড়ছি, ভালো করে ঝুল ঝেড়ে নিয়েছি। যেগুলো ধরো ওই মানে ঠাকুর ঘরে কিছু আমাদের ব্যাগ ঠ্যাগ থাকে, কিছু নিরামিষের ব্যাগ আছে, তারপরে চালের বস্তা থাকে আমার মায়ের, সব সরিয়ে ঝেড়ে ঝুড়ে সব পরিষ্কার করে দিয়েছি। করে দেওয়ার পরে এবার ঝুলটা ঝাড়বো, এই ঘরটা ঝাড় দেবো, তো ঘরটা ঝাড় দিতে গিয়ে দেখি কি 2-3টে শুকনো ফুল পড়ে আছে। এবার এগুলো কি ঠাকুরের ফুল না এমনি শুকনো ফুল তো জানি না, এবার ওইগুলো ঝাড় দিয়ে ফেলবো, কেমন লাগে একটা ঝাঁটায় লাগাবো। তো আমি কী করলাম, হাত দিয়ে এগুলোকে কোড়াচ্ছি, কুড়িয়ে ফেলছি, যে তারপর ঝাড়টা দেবো। ওইটা কুড়িয়ে ফেলতে গিয়ে পড়ে গেল হাত থেকে ধুনুচিটা, পুরো ধুনুচি উল্টে গেল, ধুনুচির ওই ছাইগুলো পুরো পড়ে গেল ঠাকুর ঘরে। তারপরে ভাবলাম কি ঠাকুরের ধুনুচির ছাইটাও ওরম ঝাড় দেবো, খারাপ দেখায়, তো ঠাকুরকেই দিই, ওটাও তুলে নিই, হাত দিয়ে তুলে নিই, তারপরে ঝাড় দেবো। হাতে একটা প্লাস্টিক পরে ওগুলোকেও তুলছি, ভালো কথা তুলছি, মানে সবে ওই ছাইগুলোকে ফুল তোলা হয়ে গেছে, সবে ছাইগুলোকে কাচাতে তার আগে তোমার ঠাকুর ঘরে যা যা থাকে, তোমার ওই গঙ্গার জলের ড্রাম, ঠাকুরের ফুল, বটি, তারপরে ঠাকুরের একটা দুতাকের একটা তাক আছে, ওর মধ্যে নকুলদানা, ধূপকাঠি সলতের মধ্যে সব থাকে, ওইগুলো সব আমি ঠাকুরের এই বেদিটার ওপর তুলে রেখে যে ঘরটা পরিষ্কার করে নেবো, আর বেদিটা স্নান করে তারপর ধরবো, তারপরে পরিষ্কার করব। এবার ওই যা চিন্তা ভাবনা ওগুলো সব রেখে ওটা কাচাচ্ছি, হাত দিয়ে কাচাচ্ছি, দাঁড়াম করে একটা আওয়াজ হলো, আমার পায়ের তলায় জল। ঘুরে দেখলাম গঙ্গার যে জলের ড্রাম, প্রায় 10 লিটারের ড্রামটা থাপাস করে এই উপরের সিঁড়িটা থেকে পড়ে পাটাস করে ফেটে গেল, সারা ঘরে জল। 10 লিটার, একদম ভরা 10 লিটারের জলের ড্রাম, যদি 10 লিটার জল যদি ঘরে পড়ে যায়, ঘর পুরো সমুদ্র, বুঝতে পারছো কি অবস্থা। এবার আমি জলের উপর দাঁড়িয়ে ভাবছি আমি মাকে গিয়ে বলবো কি বলবো না, বললে আমি কতটা মুখ খাবো, আর না বলার ভান করে থাকলে আমি কতটা মুখ খাবো। তারপর চিন্তা ভাবনা করে দেখলাম যে না বাবা, আগে থেকে বলেছি, তাহলে ঝাড়টা একটু কম খাবো। তারপরে আমি গিয়ে মাকে বললাম যে মা এরকম হয়ে গেছে। মা এসে বললো যে তাহলে যা জল পরিষ্কার কর, ন্যাকড়া দিয়ে চিপে জল তোল। এবার চিন্তা করছি, ন্যাকড়া দিয়ে চিপে যদি জল তুলতে যাই তো সারাদিন আমার কভার হয়ে যাবে, খাটনি বেশি। তো কি সহজে হবে, ওয়াইপার দিয়ে যদি জলগুলোকে টানি
তাহলে সহজে ওটা তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে। এবার যেই ওয়াইপারটা আছে বাড়িতে, মানে এই বারান্দায়, আমাদের বারান্দাটা তো ওপেন, ওখানে জল টল ঢোকে বৃষ্টি হলে, তো ওই জলগুলো যেই ওয়াইপারটা দিয়ে পরিষ্কার করে, তো ওই ওয়াইপারই আছে। তো আমি ভাবছি ওই ওয়াইপারটা নোংরা যদি বারান্দা জুতো মতো থাকে, ওই ওয়াইপারটা দিয়ে আমি ঠাকুরঘর পরিষ্কার করব। চিন্তা করলাম, করার পর ভাবলাম যে না, একটা ওয়াইপার কিনে নিয়ে আসি। পাশেই ঠাকুরের ইয়েতে পাশেই হার্ডওয়্যার্সের দোকান, বেশি দূর যেতে হয়নি। তো গেলাম, গিয়ে ওখান থেকে একটা ওয়াইপার কিনলাম, টাকাটা আমার চুনা গেল, ঠিক আছে। আর ওয়াইপারটা কিনলাম, কি করব, ব্লান্ডার করেছি, ওটা তো ভর্তুকি তো আমাকেই দিতে হবে। একটা ওয়াইপার কিনে নিয়ে এলাম, কিনে নিয়ে এসে সারা ঘর, ঠাকুর ঘর থেকে এসে জল আমার ঘরে, আমার ঘর থেকে এই টিভির ঘরে, টিভির ঘর থেকে বারান্দা, সারা জল টেনে টেনে পুরো জল পরিষ্কার করে সিঁড়ি দিয়ে বার করে দিলাম। বার করে দেওয়ার পরে তারপরে তোমার ওই কমফোর্ট দিয়ে ঘর মোছাটা দিয়ে ভালো করে মুছে সারা ঘর মুছলাম, জানো। মানে কি বলবো, মানে আমি কাজ করতে গেলে একটা অকাজ করবো, এটা আমার বাড়ির লোকও জানে। কিন্তু কি মনকে কি করে সান্ত্বনা করলাম, মা আমাকে বলল যে ড্রামটা অনেক দিন ধরে বাইরে পড়েছিল, তো রোদ্রে না পলকা হয়ে গেছে। তো এটা শুনে মনে হলো যে না, সব দোষ আমার নয়, কিছুটা ড্রামেরও দোষ আছে। ড্রামটা অনেক দিন ধরে বাইরে ছিল, তা ওইটাই বাবা ধুয়ে টুয়ে ঠাকুরের জল নিয়ে এসছে, ভালোই ড্রাম। এবার যেহেতু বাইরে এই ঝোলানো ছিল রৌদ্রের মধ্যে, তো রৌদ্রের তাপে তাপে না একটুখানি পটকা হয়ে গেছে, ওই জন্য না পড়ে গিয়ে ইজিলি ওটা ভেঙে গেছে। যদি পটকা না হতো তাহলে অত ইয়ে করে ভাঙতো না। তো আমার পুজো দেওয়া কমপ্লিট। বৃহস্পতিবারের পুজো দিতে এমনিও একটু সময় লাগে, আর তারপরে পরিষ্কার করলাম, অনেকটা সময় লেগে গেল। তো এদিকে দেখছি মায়ের না রান্না এখনও কমপ্লিট হয়নি, কারণ দুরকম রান্না হচ্ছে। দিদা তোমার এই মাংস এই মাছ টাছ খায় না, তো দিদার জন্য অন্য রান্না হচ্ছে, আর আমাদের জন্য সবার জন্য হচ্ছে মাটন। দিদা এসছে, সোনু এসছে, তো সেই জন্য একটু এদিকে মাটন হচ্ছে। আর এদিকে দুজনকে দেখো ভাত ঠাত খেয়ে ঘোরা বেঁচে কি সুন্দর ঘুমাচ্ছে, জীবনে কোনো চিন্তা ভাবনা কিচ্ছু নেই। যাই হোক, এদিকে আমি মায়ের হাতে হাতে মাংসটা একটু কষিয়ে নিলাম। মাংসটা আমি একটু ভালোই রান্না করি, যাই হোক, কারণ কালারটা দেখে তোমরা বুঝতে পারছো কেমন টেম্পটিং কালার হয়েছে মাংস কষানোর। ন্যাচারালি মাংস আমরা সেদ্ধ করে নিই না, বাট এই যেহেতু একটু দেরি হয়ে গেছে, অনেকটা বেজে গেছে ঘড়িতে, বাবাও খেয়ে ডিউটি যাবে, ওই জন্য একটু মা কী করেছে, একটু গরম মশলা দিয়ে মাংসটা একটু সিটি মেরে নিয়েছে। তা সিটিটা মেরে নিলে কী হয়, যে কষালি মাংসটা সেদ্ধ হয়ে যায়। তো কষানো হয়ে যাওয়ার পর কষানোই তুলে নিয়েছি, আমি আর বাবা কষানো দিয়েই ভাত খাবো। বাবা হবে না কষানো খেতে খুব ভালোবাসে, আর আমিও কষানো মাংস খেতে খুব ভালোবাসি। তো দুজনে মিলে কষানো মাংস নিয়ে ভাতে নিয়ে খেতে বসে পড়েছি। তো কষানো মাংস আর অনেক কিছু রান্না হয়েছে, ডাল হয়েছে, এঁচোড় চিংড়ি হয়েছে, তো আর কী কী হয়েছে আমি ঠিক জানি না, বাট এঁচোড় চিংড়িটা মা আমাকে সাধলো যে কি রে এঁচোড় চিংড়ি খাবি না, বললাম যে না এখন খাবো না, রাত্রে খাবো, ওই জন্য এঁচোড় চিংড়ির খবরটা আছে। তো চলো খেয়ে নিয়ে খাবারটা। এবার তোর খিদে পেয়েছে, তোর খিদে পেয়েছে পারতেছি, হ্যাঁ কত বল, একটু কথা বল, খিদে পেয়েছে, খিদে পেয়েছে বাবা? ওই তোর কি খিদে পেয়েছে? হ্যাঁ কি বলছিলিস বল, আউ আউ করে কি বলছিলিস বল। খিদে পেয়েছে? হ্যাঁ খিদে পেয়েছে? আরাম পেয়েছে, আরো কথা বলে। আস্তে করো, আস্তে করো, সাউন্ডটা আস্তে করো। ওই তোর খিদে পেয়েছে তোর? হ্যাঁ ওই খিদে পেয়েছে তোর, খিদে পেয়েছে? ও তোমার গায়েই বসবে, ও কোলে, গায়ে না কোলে। গরম লাগছে, দাঁড়াও
ওরা চিড়ে দিয়েছে। কে মেরেছে তোকে? তোকে কে মেরেছে? হ্যাঁ, কোথায় মেরেছে? কোথায়? এই যে কালোটা? এই যে দাগটা। তোকে কে মেরেছে? তোকে কে মেরেছে? কি সুন্দর লাগছে। তোকে কে মেরেছে? আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে ঢেকে রাখে যেমন কুসুম পাবড়ির আবডালে ফসলের ঘুম ঢেকে রাখে যেমন কুসুম পাবড়ির আবডালে ফসলের ঘুম যেমনি তোমার নিবেড়ে চলা যেমনি তোমার নিবেড়ে চলা মরমের মূল পথ ধরে আমার গোড়ায় জল দে। ভিতর গরম জল, গরম। অন্তরে অন্তরে নিচ থেকে ভর, নিচ থেকে ভর। হ্যাঁ, নিয়ে গোড়ায় জল দে। গোড়াগুলো জল দে। এটা তোর মাকে দেখাবো তুই জল খাচ্ছিস। দেখাবো তোর মাকে। হ্যাঁ হ্যাঁ, সুবিধা হয়। ওইটুকু বন্ধ কর। এবার জবা গাছটায় দে, এদিকে দে। ওই জবা গাছটায়, ওই জবা গাছটা পুরো চিমসে গেছে। ওইদিকে জবা গাছ, ওই যে জবা গাছ, ওই যে এই যে এই যে এই যে এই যে এই দেখ জবা গাছ চিমসে গেছে। বিকেলবেলা ছাদে গিয়ে বসে একটুখানি দই খাচ্ছিলাম। ছোটো ছোটো দইয়ের ওই বাটিগুলো বাবা নিয়ে এসছে, তো ওগুলোই একটা বসে বসে খাচ্ছিলাম। তারপরে মনাকে আমি নিজেই ডেকে নিয়ে গেছি উপরে, যে আর একটু গল্প করি। তো আসার পরে ওকে বলছি, মনে একটু গাছে জল দিয়ে দিবি। তো ওই গাছে জল দেওয়ার নাম করে দেখলে কেমন কীভাবে জল ঘাটছিল, তাই বলছি ভিডিও করে রাখলাম, তোর মাকে দেখাবো। এদিকে তো সন্ধে হয়ে গেছে, সন্ধেবেলা একটুখানি সারা ঘরে ধুনো দেবো। আর এই ধুনোর গন্ধটা আমার যে কি ভালো লাগে, তো সারা ঘরে একটু ধুনো দিয়ে দিচ্ছে ভালো করে। আমার খুব ভালো লাগে, বেশ পজিটিভ ফিল হয়। তো চলো, আর ব্লগটাকে বড় করছি না। এই ব্লগটা এত পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। আগের ভিডিওটা তো ভালোই ভিউজ হয়েছে, ফার্স্ট ভিডিও, বাট তেমন সাবস্ক্রাইব হয়নি, তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও ব্লগটা দেখলে। তো চলো, টাটা, গুড নাইট। আর এদিকে দেখো রাত্রেবেলা কেমন বিদ্যুৎ চমকাচ্ছে, সারা আকাশ জুড়ে মেঘ, বিদ্যুৎ চমকাচ্ছে, একটু হাওয়া দিচ্ছে, বাট ঝড় বৃষ্টি আর হয়নি। তো চলো, টাটা। হৃদয় জুড়ে ঢেকে